খুব কষ্ট হয় যখন ভিউজ না আসে। এটা শুধু আমার নয়, তোমারও হচ্ছে। দেখো, তোমরা অনেকেই অনেক দিন ধরে কাজ করছো, ঠিক আছে, অনেক দিন ধরে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিউজ আসছে না। আর দেখো তো, এই যে এই সময়ে আমারও কিন্তু ভিউজ আসছে না। দেখো, লাস্ট 1 বছরে আমার চ্যানেল কিন্তু এরকম ডাউন হয়নি, সে ডাউনটা কিন্তু আমার এখন হয়েছে। তো আমারও ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না জানো? তোমরা দেখা বন্ধ করে দিয়েছো, তোমরা ভিডিও দেখছো না। তোমরা যদি দেখতে তাহলে কি আমার ভিউজ ডাউন হতো? যে আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা শিখছই না, আর ভিডিওকেও ভাইরাল করতে পারছো না। তোমরা যে কয়জন আমার ভিডিও দেখছো, বলো তো কয়জন তোমরা ফুল ভিডিওটা দেখো? তোমরা দেখোই না, ঠিক আছে। ভিডিওটা হয়তো ওপেন করো অনেকে, শেষটা কিন্তু করো না। শুরুতেই একটুখানি দেখে বা স্কিপ স্কিপ করে 10 মিনিটের ভিডিও 1 মিনিট দেখে বেরিয়ে চলে যাও। তো এরকম হলে কি না তুমি কিছু শিখতে পারবে, না আমরা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো? কোনোটাই তো পারবো না। তো যখন শিক্ষক যদি শেখায়, সেটা যদি তোমরা না শেখো, তাহলে কি করে তোমরা সাকসেস পাবে? দেখো, আজকে আমি যতটা শিখেছি, আমি সেটা চেষ্টা করি তোমাদের মাঝে বিলিয়ে দেওয়ার, ঠিক আছে। আমিও চাই তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হও, সেই কারণেই কিন্তু আমি এই রকম ভিডিও তৈরি করি। দেখো, আমি 2018 সালের শুরু থেকে আমি কন্টিনিউ রয়েছি ইউটিউবের মধ্যে। আমি ইউটিউবটাকে খুব কাছ থেকে দেখেছি যে ওঠন পড়ন, কোন চ্যানেল আসছে, কোন চ্যানেল চলে যাচ্ছে। দেখো, তোমরা যদি এখন কিছু না শিখে না বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করো, তোমরা কি ভিউজ আনতে পারবে? কখনো কিন্তু পারবে না। তখন কিন্তু তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। তো সেই কারণে বন্ধুরা, তোমরা দেখো, দেখে শেখো, তারপরে ইউটিউব চ্যানেলটাকে চালাও। দেখো, তোমরা অনেকেই কিন্তু ভিডিও না দেখে, না জেনে, না বুঝে তোমরা ভিডিও আপলোড করে যাও। তারপরে হয়তো আমার ভিডিওতে এসে বা আমাদের মতন কিছু ইউটিউব ট্রিক্সের ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে ভিউজ আসবে কিভাবে বলো তো? যদি না শিখে তোমরা কাজ করো, তাহলে কি ভিডিওতে ভিউজ আনতে পারবে? কোনোদিনই কিন্তু ভিউজ আনতে পারবে না। তোমাদের কাঁদতে হবে, কিচ্ছু করার নেই। এরকম করে কেঁদে চলেছে অনেকে, আবার তো ইউটিউব ছেড়েও দিচ্ছ। আরে তুমি যদি ইউটিউব ছেড়ে দাও, তো ইউটিউবের কোনো ক্ষতি আছে কি? তুমি একজন চলে যাবে, তোমার বদলে আরো 100 জন ক্রিয়েটার চলে আসবে তোমার বদলে। তো এখন কিন্তু ইউটিউবে কম্পিটিশনটা অনেক। তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে আগে শিখতে হবে, তারপরে তোমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে, তবেই কিন্তু ইউটিউবে সফলতা পাবে, না হলে কিন্তু পাবে না। দেখো, আমার চ্যানেলের মধ্যে 78,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখো ভিউজ কি অবস্থা দেখতে পাচ্ছ। খুব কষ্টে 3-4 হাজার 5 হাজার ভিউজ আসছে। কেন এরকম আসছে জানো? তোমরা দেখাই বন্ধ করে দিয়েছো। আরে তোমরা কি দেখছো বলো তো? তোমরা শর্ট স্ক্রল করে করে দেখছো, শর্ট দেখছো শুধু, লং ভিডিও দেখছো না, শিখছো না। হয়তো তোমার লং চ্যানেল বা হয়তো তোমার শর্ট চ্যানেল, কিন্তু তোমরা ফালতু জায়গায় টাইম বরবাদ করে দিচ্ছ। টাইম বরবাদ করে দিচ্ছ তো নিজেরই, কিন্তু তোমাদেরকে যারা শেখাচ্ছিল তাদের টাইমটাকেও তোমরা বরবাদ করে দিচ্ছ। বুঝতে পেরেছো? একে তো ইউটিউব ট্রিক্সের ভিডিও যারা তৈরি করে, যারা শেখায়, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের ভিডিওতে এমনিতেই ভিউজ কম আসে। আর এই সময় তো একেবারে ডাউন। আমার কেন ডাউন? আমার ডাউন তোমাদেরই কারণে। মনোজদের কেন ডাউন? তোমাদেরই কারণে। ইউটিউব বালে বাবার কেন ডাউন? তোমাদেরই কারণে। তোমরা ভিডিও দেখছো না বলে। তোমরা শুধু স্ক্রল করে যাচ্ছ, শর্ট ভিডিও দেখে যাচ্ছ। ইনস্টাতে গিয়ে শর্ট দেখছো, রিলস দেখছো, তারপরে ইউটিউবে গিয়ে, তারপরে ফেসবুকে গিয়ে রিলস দেখছো, সারা জায়গায় রিলস দেখে যাচ্ছ। তারপরে তুমি এসে একটুখানি তড়িঘড়ি করে একটা ভিডিও তৈরি করছো, আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না। আরে কেন ভিউজ আসবে? তুমি কি সব কিছু ঠিকঠাক করতে পারছো? তুমি কি শিখেছো কিছু? কিছুই তো শেখোনি। তো এখন তোমার কি করার? শেখার সময় শিখছো না, টাইমটাকে বরবাদ করছো, ফালতু টাইম ওয়েস্ট করে দিচ্ছ। তারপরে দোষ হচ্ছে আমাদের, আমরা ভুলভাল শেখাই। না বন্ধুরা, আমরা কিন্তু ভুলভাল শেখাই না। আর এই সময় দাঁড়িয়ে যে ভিউজ ডাউন প্রবলেম চলছে প্রত্যেকটা ক্রিয়েটারে, কেন চলছে? ইউটিউবের অ্যালগোরিথম বদলে গেছে, সেই কারণে। তো এই ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে ম্যাচিং হতে একটু সময় লাগবে, তারপরে কিন্তু আমাদের চ্যানেলে আবারও কিন্তু ভিউজ আসবে। দেখো, বিগত 1 বছরে ওঠন পড়ন কিন্তু হয়েছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে এরকম পড়ন কিন্তু আমার ছিল না। লাস্ট 1 বছরে কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে ডাউন পজিশন বললে চলে। কিন্তু আবার আমি আমার ভিডিওতে দেখতে পাচ্ছি গ্রিন তীর দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছিও আমি আমার ভিডিওতে গ্রিন তীর দিচ্ছে, কিন্তু ভিডিও এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? তোমরা ভিডিও দেখছো না, শেখার চেষ্টা না করেই তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ। আর সেখানে কি হচ্ছে তোমাদের সাথে? ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা ভিউজ। এটাই তো হওয়া উচিত। এর থেকে ভালো কিছু কি হওয়া উচিত? নিশ্চয়ই হওয়া উচিত নয়। কারণ তোমরা না শিখে কাজ করছো। দেখো,
তুমি যদি মনে করো যে ম্যাট্রিক পাস করবে, মানে তুমি মাধ্যমিক পাস করবে, তাহলে তোমায় কিন্তু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 10টা বছর পড়ে তারপরে তোমাকে পাস করতে হবে পরীক্ষা দিয়ে। তুমি ডাইরেক্ট তো এসে তুমি পরীক্ষাতে বসতে পারো না, বুঝতে পেরেছো? তো সেই জন্য তুমি পর শিখে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে এগিয়ে এসছো, তারপরে তুমি কিন্তু মাধ্যমিক পাস করছো, তারপরে তুমি কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করছো, তারপর তুমি বিএ পাস করছো, এম পাস করছো। আরো কত রকমের শিক্ষা রয়েছে, তুমি সেগুলো করছো। তো একবারে তো তুমি করতে পারছো না, না? তো দেখো, তোমরা অনেকেই ভিডিওতে ভিউজ আসছে না বলে ইউটিউবটাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো। তা তুমি ছেড়ে দিলে ইউটিউবের কোনো ক্ষতি নেই, তুমি চলে যাবে, সেই জায়গা ভরাট হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন আমার ভিডিওতে ভিউজ আসছে না বলে আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, আমার চ্যানেলটা কিন্তু আর উঠবে না। আমার চ্যানেলটা ওই যে ডাউনের পথে যাচ্ছে, ডাউন একদম হয়ে যাবে, ভিডিওতে কিন্তু পরে আর ভিউজ আসবেই না। তো সেক্ষেত্রে আমার এখন কি করা উচিত? সেক্ষেত্রে আমার এখন কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়া উচিত। আমি কিন্তু সেটাই করছি। তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা তোমার ভিডিওতে তো ভিউজ আসছে না। হ্যাঁ, আমার ভিডিও তো ভিউজ আসছে না, এটা ইউটিউব অ্যালগোরিথমের কারণে। কারণ আমার বিগত 1 বছর এরকম ডাউন হয়নি, বুঝতে পেরেছো? আমার চ্যানেলে এখন যে ভিউজটা আসছে, আমি 5% ভিউজই পাচ্ছি বললে চলে। কারণ আমার 10% কিন্তু ভিউজ আসতো অ্যাভারেজ সব সময়ই, কিন্তু সেখানটায় আসছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, এই লাস্ট 2-3 দিন। এটা দেখে কিন্তু আমার খুব খারাপ লাগছে, বুঝতে পেরেছো? খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করব? এটাকেই তো মানিয়ে নিতে হবে। এটাকে যদি আমি মানিয়ে নিয়ে চলতে পারি তবেই কিন্তু আমি সাকসেস পাবো। আমি যদি এটাকে মানিয়ে নিতে না পারি, আমি যদি এখানটায় মাঝপথে রেখে যদি ছেড়ে চলে যাই, তাহলে তো আমারই ক্ষতি, কারোর কোনো ক্ষতি হবে না কিন্তু, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা যারা ভিডিওতে ভিউজ আসছে না বলে চ্যানেলকে বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছো বা ইউটিউবটাকে ছেড়ে দেবে ভাবছো, এটা কিন্তু তোমার একদম বোকামি হবে। তো সেই কারণে বন্ধুরা, আমি তোমাদেরকে হাত জোড় করে বলবো, তোমরা সময় দাও ইউটিউবটাকে। তোমরা সালা সময় না দিয়ে ইউটিউবে তুমি কি করছো? তুমি মেয়েদের পিছনে ছুটে বেড়াচ্ছ। আমি ছেলেদেরকে বলছি, ঠিক আছে? যারা এখনকার সময় স্টুডেন্ট, যাদের এখনকার কিছু করার সময়, যে 18 থেকে 25 বছরের যারা তোমরা রয়েছো, তোমরা এখন ইউটিউবের কিছু শেখার বদলে তুমি কি করছো? মেয়েদের পিছনে টাইম পাস করে দিচ্ছ, ঠিক আছে? প্রেম ভালোবাসায় মত্ত হয়ে যাচ্ছ। তো এটা করলে কি তুমি কখনো সাকসেস পাবে? কখনো কিন্তু পাবে না, বুঝতে পেরেছো? তারপরে অনেক ক্রিয়েটার কিন্তু আমার মহিলা ক্রিয়েটার রয়েছে, যারা রান্নার ভিডিও করে, যারা রিলস ভিডিও তৈরি করে, ইউটিউবে রিলস করে, যাকে বলে আর কি লিপ সিং করে। তো তোমরাও আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করছো, কিন্তু তার মধ্যেও অনেকজন রয়েছে তোমরা শেখার চেষ্টাই করছো না। হয়তো ভিডিওটা শুরুতে ওপেন করছো, ওপেন করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, হ্যাঁ সবকিছু জানি, সবকিছু বুঝি, কিন্তু না, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। সেই জন্য আমি বলবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে শিখতে পারবে। দেখো, আমি কিন্তু একদিনে শিখিনি, আমার শিখতে বহুদিন সময় লেগেছে, বুঝতে পেরেছো? তো তারপরে গিয়ে আজকে আমি এই জায়গাটা পেয়েছি। অত সহজ নয় এই জায়গাটা পাওয়া। 1 বছর 4-5 মাসের মধ্যে 78,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আমি। বাংলাতে কয়জন করেছো ইউটিউব ট্রিক্সের চ্যানেলে আমাকে বলবে? এই লাস্ট 1 বছরে কেউ নেই, একজনও নেই বাংলা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? এই ইউটিউব ট্রিক্স চ্যানেলে একজনও নেই, আমি ছাড়া। এটা আমার অহংকার নয়, এটা আমি নিজেকে বলছি যে না, আমি কাজ করেছি। আমি ভিডিও দিনই, এমন দিন আছে হয়তো 1 দিন কি 2 দিন বা 4 দিন কি 5 দিন হবে টোটাল 1 বছরে। তার মানে দেখো, আমি ডেডিকেশনের সাথে কাজ করছি, রেগুলারিটি মেনটেন করছি। এটা তোমরা কয়জন করতে পারছো? তারপর তোমাদেরকে একটা কথা বলি, আগে আমি যখন আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতাম, আমি দেখতাম যে আমার মানে ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ভিডিও তোমরা দেখো, ঠিক আছে? এখন দেখছি উল্টো পাল্টা, কোথাকার ব্লগার, কোথাকার কে, তাদের ভিডিও তোমরা দেখছো। তারপরে এখন তোমরা রিলস দেখছো, ঠিক আছে? যে আমার অডিয়েন্সরা কি কি ভিডিও দেখে আমি তো দেখতে পাই, আমি তো বুঝতে পারি, ঠিক আছে? আমার অডিয়েন্সরা এখন রিলস দেখছে, শর্টস দেখছে, আর কিছু না। লং ভিডিও দেখছেও না, কিছু শেখার চেষ্টাও করছে না, শুধু শর্ট ভিডিওই দেখে যাচ্ছে। তো যদি শুধু শর্ট ভিডিওই দেখে যদি সময় নষ্ট করে, তাহলে শিখবেটা কখন? দেখো, ইউটিউবটা হচ্ছে টাকার গাছ, যাকে বলে। এই টাকার গাছে তুমি যত বড় করতে পারবে, ততই কিন্তু ফল পাবে। ফুল দেওয়ার পরে তোমাকে ফল দেবে। তুমি টাকার গাছটাকে বড় করতে পারছো না। আমি চেষ্টা করছি বড় করার, আমি কিন্তু কিছু ফল কিন্তু পেয়েওছি, একটু বড় করেছি, কিছু ফুল দিয়েছে, তার বদলে কিন্তু কিছু ফলও আমি পেয়েছি। তোমরা কিন্তু তাও পাওনি। তোমরা এখন যারা আমার ভিডিও দেখছো,
তোমরা অনেকে কিন্তু জবরদস্তি আমার ভিডিও দেখছো। কেন কেন জবরদস্তি ভিডিও দেখছো জানো? যে না, আমি তোমাদেরকে টেনে এনেছি আমার ভিডিওর মধ্যে। তোমরা এই জিনিসটা কিন্তু করতে পারো না, বুঝতে পেরেছো? তোমরা এই জিনিসটা পারো না করতে, তোমাদের ভিডিওর মধ্যে পারো না বলেই কিন্তু তোমাদের চ্যানেলের রিচ ডাউন থাকে, তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো সেই কারণে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে ইউনিক কিছু করার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। শিক্ষার কিন্তু কোনো শেষ নেই। আমি কি এখন সব শিখতে পেরেছি? যদি আমি সব শিখতে পারতাম তাহলে আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো। আসে না, না। তবু আমি যতটুকু শিখেছি সেটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি যা যা করি আমার ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি কিছু গোপনীয়তা রাখছি না, কিন্তু আমার সব তোমাদেরকে শেখাচ্ছি, তোমাদেরকে বলছি যে তোমরাও এগুলো করো। আমি এইগুলো করে আমি আমার এই চ্যানেলে যেমন বেনিফিট পেয়েছি, আমার নতুন চ্যানেল করেছি সেখানেও বেনিফিট পেয়েছি, চ্যানেলটাকে অল্প দিনে মনিটাইজ করেছি, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো, শেখো, শিখে কাজ করো, দেখবে সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আর যদি কিছু না শিখে না বুঝে কাজ করতে থাকো এরকম, তাহলে কিন্তু আসবে না। একটা সময় তোমায় কিন্তু তোমার মন বলবে আর কাজ করিস না, আর ভালো লাগছে না, ভিডিওতে ভিউজ পাচ্ছি না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করতে করব, ভিডিও করব না, এটাই তোমার মন বলবে। তো সেই জন্য আমি বলবো তুমি শেখো আগে, না শিখে না বুঝে করো না। আদার্স জায়গায় যেগুলো ফালতু টাইমটাকে নষ্ট করছো না, সেটাকে নষ্ট না করে ইউটিউবের সময়টা দাও। আমাদের মতন যারা ইউটিউব ট্রিক্সের চ্যানেল যারা করেছে, আমাদের মধ্যে সীমিত হলেও কিছু হলেও নলেজ রয়েছে, তাই কিন্তু আমরা এই লাইনে এসছি। নাহলে তো আমরাও পারি রিলস করতে, আমরাও তো পারি ব্লগ করতে, কিন্তু করি না তো, বুঝতে পেরেছো? আমরাও পারি, তোমরা যেটা করছো সেটা আমরাও করতে পারি, সেটা করি না। তার কারণ কি? যদি সবাই সেগুলো করে তাহলে তোমাদেরকে শেখাবে কারা? বুঝতে পেরেছো? এই যে মনোজ দে, আজকের দিনে দাঁড়িয়ে তার চ্যানেলও ভিউজ ডাউন প্রবলেম চলছে। ইউটিউব বলে বাবা, আমি কিছু সময় আগে দেখলাম ওর চ্যানেলও ভিউজ ডাউন, যে এতটা ডাউন হবে ভাবিও নি আমি, যে 2 মিলিয়নের চ্যানেলে 10,000 ভিউজ হতে কষ্ট হয়ে যাচ্ছে প্রথম 2-3 ঘন্টায়। ভাবা যায়? ভাবা যায় না। টেকনিক্যাল যোগী কত ভিউজ ডাউন, তারপরেও তিনি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছেন। আর তোমরা কি করছো? ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছ। এটা করলে হবে? হ্যাঁ, ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কষ্ট হয়, দুঃখ হয়, তাই বলে তো কষ্ট দুঃখ হয় বলে ভিডিও দেওয়া বন্ধ করে দিলে তো চলবে না। কখনো কি চলবে? কখনোই চলবে না। তোমাকে কাজ করতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, ফালতু সময় নষ্ট না করে কিছু শেখার চেষ্টা করো, কিছু শিখে কাজ করার চেষ্টা করো, দেখবে তোমার চ্যানেলও কিন্তু রমরমিয়ে চলবে। বুঝতে পেরেছো? আর বেশি কিছু বলবো না। আজকে অনেক কথা বললাম তোমাদেরকে, এই কারণেই বললাম যে আমারও কষ্ট হচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো না বলে। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, তারপরেও ভিডিও দেখছো না। আমার 78,000 প্লাস সাবস্ক্রাইবার, তার মধ্যে কি 10% লোক কি দেখতে পারো না আমার ভিডিও? হ্যাঁ, 10% লোক দেখতে পারো না? দেখতে পারো তো। 78,000-এর 10% হলেও কিন্তু 7,800 ভিডিও ভিউজ পাই ভিডিওতে, সেটাও তো হচ্ছে না। বুঝতে পেরেছো? নোটিফিকেশন যাচ্ছে, তোমরা নোটিফিকেশন ক্লিক করছো না, ক্লিক করে দেখছো না কেন? এটা যদি করো, এরকম যদি চলতে থাকে, তুমি কিন্তু তোমার জায়গাটা হারাবে। কারণ না শিখে না বুঝে করবে, হারিয়ে ফেলবে। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো খারাপ কিছু বলে থাকি ভিডিওতে, আমাকে প্লিজ ক্ষমা করো। ঠিক আছে? প্লিজ আমাকে ক্ষমা করো। আর কিছু বলবো না। ঠিক আছে?